যা যা করা দরকার ইনশাআল্লাহ করবো। ধন্যবাদ। আমাদের অত্যন্ত চমৎকার বক্তব্য রেখেছেন। এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শাহরে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগরের সম্মানিত সেক্রেটারি হযরত মাওলানা মুফতি ইসহাক মাহমুদ রফিকি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ এই জাতীয় কনফারেন্স 2025 আমাদের শাহরে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন সারা বাংলাদেশ ব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সবার সামনে যে কথাটা বলতে চাই যে এতদিন পর্যন্ত শাহরে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন গঠিত হওয়ার আগ পর্যন্ত সারা দেশে ইমাম সাহেবগণ নিজেদেরকে মুসল্লিদের তাবেদার মনে করতেন, বিশেষ করে মসজিদ কমিটির যারা আছেন তাদের তাবেদার মনে করতেন। কিন্তু শাহরে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন বিগত কয়েক বছরের কার্যক্রমের মাধ্যমে একথা ইমাম সাহেবদেরকে বোঝাতে সচেষ্ট হয়েছেন যে ইমাম নেতা, আমরা সবাই এখানে বলেছি নেতা, অর্থাৎ নেতা তার নেতৃত্বের জায়গায় থাকবে। আর এই নেতৃত্বের জায়গায় থাকতে গিয়ে যদি কোথাও কোন ইমাম সাহেবকে হাত দূরের কথা, যদি চোখ প্রাণ দিয়ে কথা বলে, শাহরে সাহাবা জাতীয় প্রতীক ফাউন্ডেশন আমাদের মাঝে মাননীয় ধর্ম প্রতিষ্ঠা মহোদয় উপস্থিত হয়েছেন, নিচে আছেন, তিনি উঠতেছেন আলহামদুলিল্লাহ। তিনি উঠতেছেন আমাদের জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম মনি ভাইয়ের একজন বিশেষ ব্যক্তি মারা গেছেন, তিনি খুবই মর্মাহত, তিনি উঠে যাবেন, আমরা তার কাছে মাইক হস্তান্তর করতেছি। এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান, বারবার নির্বাচিত এমপি সংসদ সদস্য বগুড়া থেকে জনাব নুরুল ইসলাম মনি ভাই। শাহরে সাহাবা খুবই কাছের মানুষ, তিনি বক্তব্য রাখবেন। আমাদের ইসলামী আন্দোলনের সকল নেতৃবৃন্দ, আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেষ পর্যন্ত থেকে আপনাদের বক্তব্য শুনতে চেষ্টা করছিলাম এবং শুনতাম, সেটা আমার ইচ্ছে ছিল, তার কারণে আমি শুনতে পারলাম না। আলহামদুলিল্লাহ, আমাদের কাঙ্ক্ষিত, আমাদের অনেক প্রত্যাশিত আমাদের মুহূর্ত চলে এসেছে, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সবার শ্রদ্ধেয়, সবার প্রিয় মানুষ, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আবু খালিদ হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছে। সকল আলহামদুলিল্লাহ বলি। আপনারা জাতীয় সম্মেলনে চেয়েছিলেন স্যারকে, স্যার সরকারি ইয়েতে কাজে সৌদি আরবে সফর করেছিলেন, যার কারণে তখন থাকতে পারেনি। তো আজকে আমরা মন করে শুনবো। আমরা যেহেতু মনিবের কথা শুনছিলাম, মনিবের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা গেছেন, তিনি মর্মাহত, তিনি চলে যাবেন। আমরা মনিবের বক্তব্যটা শুনবো। আমরা স্যারকে সকলে আহলান সাহলান করে বরণ করে নিলাম, সকলে আমিন বলি। আলহামদুলিল্লাহ। আপনাদের সকল কাজের সাথে আপনারা বিভিন্ন দল থেকে এখানে এসছেন এবং বিভিন্ন এলাকা থেকে এসছেন। আমাদের আলেম সমাজ সত্যিকার অর্থে বিশেষ করে ইমাম সাহেবরা নিগৃহীত সমাজে
তো এই ব্যাপারে আপনারা একটা উদ্যোগ নিয়েছেন, আমি আপনাদের উদ্যোগের সাথে একমত। আর ভবিষ্যতে ধরুন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, ভবিষ্যতে আমি বিএনপি করি, আমার বিএনপি দল যদি কোনো সুযোগ পায়, তবে একটা বিষয় হলো ইসলামের বিপক্ষে, কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো আইন, যেমন বিগত দিনে ছিল বা পাশ করেছে, কিন্তু কোর্ট দিয়ে পাশ করেছে, আপনাদের এখানে মুক্তি হিসেবে আছেন, তারা কথা বলতে পারেন না, এরকম আইন পাশ ছিল, আপনি জানেন নাকি কোর্ট থেকে? হয়তো জানতে পারেন। এরকম কোনো কার্যক্রম হবে না। আর বিগত দিনে যেসব কার্যক্রম হয়ে আসছে এরকম ইসলামের বিপক্ষে, আমরা তা প্রতিহত এবং বন্ধ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ইসলামের বিপক্ষে, কোরআন সুন্নাহর বিপক্ষে কোনো আইন বিএনপির তরফ থেকে পাশ হবে না, এই নিশ্চয়তা আমাদের নেতাও দিয়েছেন, এবং আমি তার হয়ে তার পক্ষ থেকে আমাদের সভাপতি হিসেবে আসবেন, আমরা বলতে চাই আপনার কাছে। আর যে বিষয়টা বলতে চাই সেটা হলো আপনাদের দৃষ্টি আসার জন্য সকলে, একটা সময় ছিল যে আমাদের ইমাম সাহেবরা কি খুতবা দেবেন শুক্রবারে, ডিবি অফিস থেকে সে কাগজ দিয়ে আসতো, সেটা নিয়ে শুনেছে এখন কমপক্ষে, অন্তত এটুকু হয়েছে। আর ইসলামে মূলত হলো সমাজে অর্থ যা না থাকে সেই সমাজ এখন বিকৃত থাকে সবসময়। তো ইমাম সাহেবরা বিকৃত হন সেই কারণে যে অর্থের কারণে এক জায়গায় নতজন হয়ে তারা এখানে ইমামতি করতে হয়। ইমাম সাহেবের সমাজের গুরুত্ব করবেন এবং তারা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সেই যে বিশ্বাস করা বা কার্যকরী কাজ আমাদের করতে হবে। আমরা আপনাদের পাশে আছি। ইমাম সাহেবদের আমরা নামাজ যখন পড়ি, ইমাম সাহেব সামনে বললে আমরা রুকুতে যাই বা আমরা দাঁড়াই বা সিধে যাই। সেক্ষেত্রে আমরা যদি ইমামকে নামাজের সময় ফলো করি, সমাজ জীবনে ফলো করতে পারি, সেই কার্যক্রম আপনার হাতে দিবেন, আমরা সহযোগিতা করবো। আর আপনাদের যেটা বলতে চাই সেটা হলো সমগ্র বাংলাদেশ থেকে আপনারা যদি ইমাম সাহেবদের পুরো তাহলে যে লাভ হবে সেটা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হবে। একটা সময় দেখেছেন আপনারা এই যে মাদ্রাসা বোর্ডের শিক্ষক ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আপনি অন্য ধরনের মানুষ, আমাদের মাদ্রাসা প্রিন্সিপাল ছিলেন অন্য ধরনের মানুষ, সেখানে পরীক্ষা পড়াবে, হাদিস পড়াবে, কোরআন শরীফ পড়াবে অন্য ধরনের মানুষ, যারা এই হিসাবে চিনে আর বিয়ে হতে পারে এরকম মানুষ। একটা গরু বলি দেওয়া আর কোরবানি দেওয়া একই জিনিস, এটাও আমাদের শিক্ষা হয়েছে। এই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য যে কাজ সেটা আলেম সমাজ করবে, মূলত আপনারা করবেন এবং ইমাম সাহেবরা করবেন। সেরকম ইমাম সাহেবরা সামনে আসতে পারে, যদি বিএনপি গভর্নমেন্টে আসে, আমরা চেষ্টা করবো আপনাদের সবাই সামনে নিয়ে এসে আপনারা যেন সমাজে নিগৃহীত না হন, সমাজে যেন একদম প্রতিষ্ঠা আমাদের এখানে বাস করবে, সুপের যে বেতন তার সুযোগ বেতন কম, ইমাম সাহেবের খাওয়া খাওয়া শিখিয়ে এদের তার চেষ্টা আমি ইনশাআল্লাহ করবো। আমাদের সকলের শুভকামনা এবং এই সম্মানের শুভকামনা করে এই সম্মান যাতে এবং সমগ্র বাংলাদেশ ছড়িয়ে পড়ে এবং সমগ্র বাংলাদেশে ইমাম সাহেবদের প্রতিনিধিত্ব করতে পারে, সে প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আপনাদের কাছে ছবি নিচ্ছি, আমি চলে যাবো, আপনাদের ধন্যবাদ, অনেক শুকরিয়া জনাব নুরুল ইসলাম মনি ভাই, জাতীয় নির্বাহী কমিটি জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান, তিনি বক্তব্য রেখেছেন। আমাকে আমাদের মাননীয় উপদেষ্টা নির্দেশ করেছেন যে ওনাকে যেন আমি খুব শীঘ্রই বক্তব্য দিয়ে যেন বিদায় করি এখান থেকে, কারণ উনি অনেকগুলো প্রোগ্রাম আপনার পেন্ডিং এ আছে। আর তিনি এখান থেকে বক্তব্য দিয়ে সুদূর কিশোরগঞ্জে তিনি চলে যাবেন। তিনি অনুরোধ করেছেন আপনাদের সকলের কাছে তিনি এখনই বক্তব্য রাখতে চান। আমরা সকলের যেহেতু মিডিয়া এসেছে, আমি মিডিয়ার বাইরের কাছে অনুরোধ করবো, আপনারা তো অনেক খবরই করেন, তো আজকের এই খবরটুকু আমাদের মাননীয় অতিথিদের খবরটুকু আপনারা করবেন। আমাদের মাননীয় উপদেষ্টার পরে আমরা চলে যাবেন না, দয়া করে আমাদের আর কিছু গুরুত্বপূর্ণ অতিথি আছে, আপনারা তাদের বক্তব্যগুলো শুনবেন, তাদের বক্তব্যগুলো আপনারা নোট করবেন। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমার ডান পাশে জমিয়তুল উলামা ইসলামের বাংলাদেশের যুগ্ম মহাসচিব, হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি মনির হোসেন কাসিমি রাহমাতুল্লাহ। আমরা মাননীয় উপদেষ্টার বক্তব্য শোনার অপেক্ষা আছি, মিডিয়া সেট আপ চলছে, মাননীয় উপদেষ্টা এই মুহূর্তে বক্তব্য রাখবেন। বক্তব্যের আগে মাননীয় উপদেষ্টার একটা গুরুত্বপূর্ণ বাণী আমাদের, আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে কৃতজ্ঞ, তিনি আমাদের সম্পর্কে একটু মূল্যায়ন করেছেন, সেটা আমরা আন্তরিকভাবে গ্রহণ করব। ছবি নেই।
আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এই মুহূর্তে আলোচনা পেশ করবেন আমাদের মাঝে বক্তব্য প্রদান করবেন আজকে এই জাতীয় কনফারেন্সের মাননীয় প্রধান অতিথি অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আমাদের মন্ত্রী আমাদের অভিভাবক ডক্টর আবু খালিদ হোসেন স্যার ডক্টর আবু খালিদ হোসেন আমাদের মাঝে বক্তব্য রাখছেন শাহে সাহাবা জাতীয় ফিকির ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকে এই অনুষ্ঠানের মহতরম সভাপতি হযরত মাওলানা মুফতি শামীম মজুমদার সাহেব, বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, শাহে সাহাবা জাতীয় ফিকির ফাউন্ডেশনের সাথে আমার পরিচিতি অনেক আগে এবং আপনারা অনেকেই জানেন আমি নিজে একজন খতিব ছিলাম। সরকারের দায়িত্ব আসার